পল্টুদা, তুমি জানো একটা কথা? তুমি যদি আজ দিদির গুণগুলো বুঝতে, তাহলে আজ দিদি তোমার মাথার মুকুট হতো। পল্টু, তুই আমায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। যদি তোমার ছেলে আর বৌমা একসঙ্গে থাকতে চায়, ভালো থাকতে চায়, সুখে থাকতে চায়, তোমার সেটা সহ্য হচ্ছে? পানি বড় ঘরের ছোট বউ ধারাবাহিকের 189তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় যা ম্যাডামের প্রকৃত পরিচয় প্রকাশ পাওয়ার পর পুরো পরিবার স্তম্ভিত হয়ে যায়। এতদিন যাকে সবাই একজন শিক্ষিতা এবং কঠোর স্বভাবের নারী হিসেবে চিনত, পূজা ম্যাডাম আসলে একজন পুলিশ অফিসার। দেশের নিরাপত্তার স্বার্থে বিশেষ মিশনের অংশ হিসেবে পূজা ম্যাডাম ওই পরিবারে প্রবেশ করেছিলেন। পূজা ম্যাডামের উদ্দেশ্য ছিল পরিবারের মানুষদের প্রকৃত সত্যের মুখোমুখি দাঁড় করানো এবং তাদের ভুলগুলো বুঝিয়ে দেওয়া। পূজা ম্যাডামের শিক্ষা ও সাহসী পদক্ষেপের ফলেই পল্টুর জীবনে আসে সবচেয়ে বড় পরিবর্তন। পরিবারের সকল সদস্যের সামনে পল্টু স্বীকার করে যে পারোর প্রতি অতীতে অনেক অন্যায় করেছে। পল্টু জানিয়ে দেয়, গতভাবে ডিভোর্স হয়ে গেলেও পল্টু সেই বিচ্ছেদ মেনে নিতে চায় না। পল্টু আবার পারোকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চায়। পল্টুর এই স্বীকারোক্তি শুনে পরিবারের সবাই বিস্মিত হয়ে যায়। বিশেষ করে বাড়ির বয়স্ক মামি এই পরিবর্তন মেনে নিতে পারেন না। বয়স্ক মামি অভিযোগ করেন পারো নিশ্চয়ই কোনো কালা জাদু করেছে। কিন্তু ছোট মামা এবং পরিবারের অন্য সদস্যরা পারোর পক্ষ নেন। এরপর পল্টু সবার সামনে পারোর হাত ধরে ক্ষমা চায়। পারো আবেগাপ্লুত হয়ে পড়ে। পারো জানায় জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন, কারণ যে সংসার ভেঙে দেওয়ার জন্য এত চক্রান্ত হয়েছে, সংসারে আবার নতুন মেজ দিদির গুণের যথাযথ মূল্যায়ন করেনি। পরে পুরো পরিবার পূজা ম্যাডাম কখনো মেজ দিদির গুণের পূজা ম্যাডামের প্রকৃত পরিচয়। বিদায়ের আগে পূজা ম্যাডাম সবাইকে বোঝান যে মেয়েদের কখনো গোলাম বা রোবট মনে করা উচিত নয়। প্রত্যেক নারী নিঃস্ব পরিচয় এ নতুন করে স্বপ্ন রয়েছে। এরপর গল্পে আসে আত্মনির্ভরতার নতুন অধ্যায়। বাড়ির মহিলারা মাটির মূর্তি তৈরির ব্যবসা শুরু করেন। বড় অর্ডার পান, উৎসাহ নিয়ে কাজে নেমে পড়েন। কিন্তু ঠিক অর্ডার পাওয়ার পর সবাই উৎসাহ নিয়ে কাজে নেমে পড়ে। অনেকগুলো মুদর্শনী আগের রাতে ঘরে নষ্ট করে দেওয়া হয়। পারো এবং বাড়ির মহিলারা লাদ হথর কাজ করে নতুন করে মূর্তি তৈরি করে। প্রদর্শনীর দিন তাদের সবাই রাতভর কাজ করে নতুন করে মূর্তি তৈরি করে। শহরের এক বড় সামুসাই তাদের সব মূর্তি কিনে নেওয়ার পাশাপাশি আরও বড় অর্ডার দেন। কিন্তু এইটি ঘর থেকে মাঝে অর্জুনটি গুরুত্বপূর্ণ প্রমাণ সামনে আনে। ভাঙা মূর্তি গড় পেছনে বয়স্ক মামি জড়িত ছিলেন। অবশেষে মামি নিজের বাড়ির বয়স্ক মামি স্বীকার করেন। অবশ্যই পেছনে পারো প্রতিশোধ বয়স বেছে না নিয়ে ক্ষমার পথ বেছে নেয়। তবে পারোর উদারতা দেখে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। কিন্তু গল্পের আসল জ্বর এক শুরু হয়তে পারোর ফোনে রসনের এখানে লেখা ছিল যে তাদের জয় ভবিষ্যতের সবচেয়ে বড় বিপদের কারণ হতে চলেছে। পরদিন বাড়ির সামনে একটি রহস্যময় বাক্স পাওয়া যায়। বাক্সের ভেতরে ছিল একটি পুরনো সাদা কালো ছবি। ছবির সূত্র ধরে সামনে আসে বহু বছর আগের চাপা পড়ে থাকা সত্য। শর্মিলা নামের এক নারী এসে জানান পারো আসলে এই পরিবারের বড় ছেলে অরিন্দমের মেয়ে। অরিন্দম এবং শর্মিলা একে অপরকে ভালোবাসতেন, কিন্তু পারিবারিক বিরোধ এবং সামাজিক মানসম্মানের অজুহাতে শর্মিলাকে গ্রহণ করা হয়নি। অরিন্দমের মৃত্যুর পর পারোকে জন্মের পরই মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়। এতদিন পারো নিজের প্রকৃত পরিচয় না জেনেই বড় হয়েছে। এই সত্য জানার পর পারো ভেঙে পড়ে। বহু বছরের না পাওয়া ভালোবাসা এবং হারিয়ে যাওয়া পরিচয় ফাঁড়ি পেয়ে পারো আবেগে শর্মিলাকে জড়িয়ে ধরে। কিন্তু এই আবেগঘন মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। শর্মিলা জানিয়ে দেন যে নতুন বিপদ তাদের দরজায় কড়া নাড়ছে। শর্মিলা কিছু ছবি দেখিয়ে জানান রুদ্র নামের এক পুরনো শত্রু আবার ফিরে এসেছে। রুদ্র জানে যে পারো অরিন্দমের মেয়ে এবং এই পরিবারের সম্পত্তির আইনগত উত্তরাধিকারী। তাই রুদ্রের লক্ষ্য এখন শুধু সম্পত্তি নয়, পারোকেও সরিয়ে দেওয়া। ঠিক সেই সময় বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে রহস্যময় ব্যক্তি রুদ্র। রুদ্রের মুখ দেখে শর্মিলা আতঙ্কিত হয়ে পড়েন। অর্জুন বিস্মিত হয় এবং পল্টু লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। আর এই ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ মুহূর্তেই শেষ হয় পর্ব।